আপনি আল্লাহর ঘরে সভাপতি হয়েছেন, আল্লাহ আপনাকে কবুল করেছেন, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, চয়েস করেছেন। ওয়াজতাবাকুম মিন মিল্লাতি ইব্রাহিম মিন আদম মিন বানি আদম, আদম সন্তানদের মধ্য থেকে আল্লাহ পাক তার ঘরের সঙ্গে আপনাকে সেক্রেটারি পদটার জন্য আপনাকে কবুল করেছেন, আপনাকে কেশিয়ার হিসেবে কবুল করেছেন, আপনাকে নানান পদে কবুল করেছেন। আপনি মুসল্লি হতে পেরেছেন, মুয়াজ্জিন হতে পেরেছেন, খাদিম হতে পেরেছেন। মনে রাখবেন, আপনার একক কোনো কৃতিত্ব নয়, আপনার ব্যক্তিত্ব কোনো স্বার্থ নয়, আল্লাহ আপনাকে কবুল করেছেন, আল্লাহর ঘরের সঙ্গে আপনি সম্পৃক্ততা অর্জন করেছেন। শুকরিয়া স্বরূপ সেজদায় পড়ে থাকবেন, কিয়ামত হবে, সূর্য একটা উঠে আরেকটা আসবে, শুকরিয়া শেষ হবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরদ মাখা কণ্ঠে মুহাব্বতের সাথে আমার সাথে সবাই পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد देखा दे या इलाही दियारे मदीना देखा दे या इलाही दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি, আজকের সম্মানিত আমাদের এই মসজিদের সেক্রেটারি, সম্মানিত সভাপতি সাহেব, আগত সকল মুসল্লিবৃন্দ, আল্লাহ জাল্লা শানুহু দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘরে সময় মতো হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। গত জুম্মাতে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আমিন নিজেই তার কালামের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ইল্লাল লামাম। ইজতানিবুল কাবাইর, কবিরা গুনাহগুলোকে পরিহার করতে বলেছেন। কি গুনাহ? কবিরা গুনাহগুলোকে পরিহার করতে বলেছেন। পরিহার করলে কি হবে? যার কবিরা গুনাহ থেকে যে পবিত্র হতে পারবে, সে কবিরা গুনাহ থেকে নিজেকে পবিত্র করলো। পরিহার করলো মানে নিজেকে পবিত্র করলো। একটা পাত্রে যদি ময়লা থাকে, সেই পাত্রকে কি বলা হবে? ময়লাযুক্ত পাত্র বলা হবে। আর যখন পাত্র থেকে ময়লা দূর করা হয়, তখন কি আর তাকে ময়লাযুক্ত পাত্র বলা হবে? তাহলে পাত্রের ময়লা দূর করতে হলে কষ্ট করতে হবে। কি করতে হবে? ধুইতে হবে, অনেক রকম ধুইতে হবে, না উঠলে আরও কষ্ট করতে হবে। তা হাঁড়ির পিছনে যে কালিগুলি লেগে থাকে, যে তেল কাঠ, এগুলা কি স্বাভাবিক ধোয়াতে যায় ভাই? একটু কষ্ট করে ধুতে হয়। আমরা যারা মুমিন আছি, আমাদের অন্তরের মধ্যে এরকম একটা ময়লা পড়ে যায়। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আমার আপনার অন্তরের মধ্যে গুনাহ একটা ময়লা, গুনাহ একটা আবর্জনা। এই গুনাহ যখন আমরা বেশি বেশি করি, আমার কি হয়? আমার অন্তরের মধ্যে কালি জমে যায়, অন্তরের মধ্যে দাগ পড়ে যায়, ময়লা পড়ে যায়। বলেন, দুনিয়াতে তো থালা বাসন, জামা কাপড় এইসব ধোয়ার জন্য কত সামগ্রী আছে। স্বাভাবিক ময়লাকে ধোয়ার জন্য একরকম প্রক্রিয়া, কঠিন ময়লাকে ধোয়ার জন্য আরেক রকম প্রক্রিয়া। যদি দুনিয়াবি ময়লার, কাপড় চোপড়, আসবাবপত্রের ময়লাকে ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য, ময়লা দূর করার জন্য যদি প্রক্রিয়া ভিন্ন ভিন্ন থাকে,
তাহলে আমি আপনি মুসলিম, গুনাহও যদি ময়লাও না পাক, গুনাহও না পাক, এই ময়লা নাপাককে দূর করার জন্য, এই আবর্জনাকে দূর করার জন্য যদি কষ্ট করা লাগে, আমাদেরকে টাকা পয়সা খরচ করা লাগে, তাহলে আমাদের অন্তরের মধ্যে যে গুনাহগুলা ঢুকছে, এই গুনাহগুলোও তো নাপাক, এই গুনাহগুলোও আবর্জনা। তাহলে এই গুনাহগুলা যদি দূর না হয়, আমার ইবাদত বন্দেগী শুদ্ধ হবে না, ইবাদত করতে মজা লাগবে না। আমার এই গুনার নামক ময়লাকে দূর করতে সাবান লাগবে। কি লাগবে? সাবান লাগবে। সেই সাবান এখনো পর্যন্ত কোনো কোম্পানি আবিষ্কার করতে পারে নাই। তাহলে প্রশ্ন, যে এই সাবানগুলি কোথায় পাওয়া যাবে, কিভাবে এই ময়লাগুলি দূর করা যাবে? আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবী সৃষ্টির আগেই এই মানব জাতির দিলের ময়লাকে দূর করার জন্য সে ওষুধ বলে দিয়েছেন। আর মানুষ যেন সহজে ওষুধটা পায়, এই জন্য আল্লাহ পাক এই দামি রোগের দামি ওষুধকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। দামি রোগের দামি ওষুধ। বলেন, এই কলবের রোগটা এটা অনেক দামি না কম দামি? অন্তরের মধ্যে যে জংটা পড়েছে, যে রোগটা জমেছে, যে আবর্জনা জমেছে, এই আবর্জনা দামি না অদামি? অনেক দামি, মানে অনেক দামি আবর্জনা। এটা দূর করতে স্বাভাবিক কোনো কেমিক্যাল ইউজ করলে হবে না, এটাকে দূর করার জন্য দামি কেমিক্যাল লাগবে। সেই কেমিক্যাল বাংলাদেশে, ইংল্যান্ডে, হল্যান্ডে, থাইল্যান্ডে, কোনো আমেরিকাতে কোনো দেশে কি হয় নাই? আবিষ্কার হয় নাই। এই কেমিক্যাল আবিষ্কার হয়েছে, আবিষ্কারক হচ্ছেন আল্লাহ, আবিষ্কার করার ফ্যাক্টরি হচ্ছেন সৌদি আরবে, আর সেই সেন্টারটা হচ্ছে কোথায়? মক্কা মদিনাতে। যাকে আল্লাহ পাক এই কেমিক্যাল, এই বিদ্যা দান করেছিলেন, তিনি আর কেউ নন, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আমি আপনাদেরকে কয়েকটি জুম্মা পূর্বেই বলেছিলাম, বিশ্বনবীকে কোনো একজন কাফের জিজ্ঞাসা করলো যে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠিয়েছেন? এক কথা উত্তর দেবেন বলেছিলাম না? সেই কথার উত্তরের মধ্যে এটা ছিল যে, আল্লাহ পাক বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। প্রশ্নের সব প্রশ্ন জটলা খুলে দিয়ে এক কথা উত্তর দিলেন, বুইসতু মুআল্লিমান, আমাকে আল্লাহ পাক দুনিয়াতে শিক্ষক রূপে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি কিন্তু নরমালি কোনো প্রাইমারি মক্তবের মাস্টার নয়। আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন, পৃথিবীর ইতিহাসে মক্কা মদিনা যখন আরবের আল্লাহ পাকের হুকুমে যখন বাস্তবায়নের একটা রূপ ধারণ করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন শরীয়ত সংস্কারের দায়িত্ব দেওয়া হলো, বিশ্বনবীর উপরে এটাও দায়িত্ব পড়লো যে আমাকে একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়া একটা প্রতিষ্ঠান নির্মাণ হলো। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে দারুল আরকাম। আসহাবে সুফফা নামক সাহাবীরা যে যেখান থেকে ইসলাম গ্রহণ করতেন, সবাই এসে ওই বয়স্ক শাখা দারুল আরকামের মধ্যে, তার পাশেই আসহাবে সুফফা, সেখানে তারা কি করতেন? ওখানে তারা ওই মাদ্রাসায় ভর্তি হতেন। ভর্তি ফ্রি ছিল, খাদ্য খাবার ফ্রি ছিল, সবাই ওখানে আসতেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষক হিসেবে তাদেরকে দ্বীন শেখাতেন। সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার ছাত্রের মধ্যে একজন ছাত্রের, উল্লেখযোগ্য একজন ছাত্রের নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসহাবে সুফফা সাহাবীদের ইতিহাস এরকম এসেছে যে সাহাবীরা ওখানে আসতেন, ইসলাম গ্রহণ যে যেখান থেকে করতেন, ওটা তো দাওয়াতি সেন্টার ছিল, ওই মাদ্রাসাতে সবাই এসে আশ্রয় নিতেন। আল্লাহ রসুল নিজে ক্লাস করাতেন। ওই মাদ্রাসা নামক বিশ্ব ভার্সিটির প্রধান চ্যান্সেলর ছিলেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাহাবীগণ বড় বড় প্রফেসর হলেন। একজন প্রফেসরের নাম হচ্ছে আবু বকর, ওসমান, তালহা, জুবায়ের, হামজা। এরা সবাই একজন বিখ্যাত বিখ্যাত প্রফেসর। সেই বিখ্যাত ডক্টরেট
ডক্টরেট ডিগ্রি লাভ করা বিখ্যাত প্রফেসরদের মধ্যে একজন প্রফেসরের নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা। তিনি পিএইচডির উপরে পিএইচডি, সারা দুনিয়ার শ্রেষ্ঠ পিএইচডি করে খ্যাত হয়েছিলেন হাদিস শাস্ত্রের উপরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের বিশ্বের বুকে যে সনদ দেওয়া হয়, নোবেল দেওয়া হয়, যদি এগুলো আসলে দেওয়ার যুগ তখন থাকতো, তখন বিশ্ব ছাত্রের তালিকায় হাদিস বিশারদ হিসাবে সাহাবীদের মধ্যে আবু হুরায়রা তার 1 নম্বরে থাকতেন। কথা বোঝা যাচ্ছে? আপনারা বুখারী পড়েন, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই যা পড়বেন, দেখবেন আবু হুরায়রার নাম ছাড়া, ওনার সনদ ছাড়া খুব কম হাদিসে আছে। বেশিরভাগ হাদিস পড়বেন, দেখবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। অত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, আবু বকর বিশিষ্ট সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী। যার যার স্থানে সম্মান কম নাই, কিন্তু ওনাদের থেকে হাদিস খুব কম পাওয়া যায়। প্রশ্ন করতে পারেন যে হুজুর, এত বড় জাতির সাহাবী হওয়া সত্ত্বেও তাদের নামে হাদিসের মধ্যে নাম কম পাওয়া যায় কেন, তাদের রেওয়ায়েত কম কেন? বলে এরা সবাই রাষ্ট্রীয় যুদ্ধ, নানান কর্মক্ষেত্রে এরা ব্যস্ত থাকতেন। আর আবু হুরায়রা একমাত্র বিশ্বনবীর কদমে, বিশ্বনবীর দরবার কামড়া ধরে পড়ে থাকতেন। নবীজির মুখ থেকে যখন যে হাদিস বের হতো, হাদিস ওনার হাত দিয়ে চলনে বলনে কথনে যখন যে কথাই বের হয়েছে, আবু হুরায়রা রাসূলের মুখ থেকে বের হতে দেরি, লিখতে দেরি করেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওনার কাজই ছিল হাদিসকে সংগ্রহ করা, ওনার কাজই ছিল হাদিসকে সংগ্রহ করা। উনি বলেন, ইলমকে সংগ্রহ করার জন্য আমি আবু হুরায়রা পরিবার ছেড়েছি, আত্মীয়স্বজনকে ত্যাগ করেছি, বন্ধু বান্ধব ত্যাগ করেছি। আমি আবু হুরায়রা, আমারও মন চাইতো আমি জিহাদে যাই, আমি একের পর এক জিহাদে গিয়ে শরীক হই, আমিও আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে যাই। আমারও মন চাই এখানে সফর করি, সেখানে যাই। কেন চিন্তা করি, হাই বিশ্বনবীর মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ থেকে মুখ মিশ্রানো হাদিস যদি সংগ্রহ করে না করি, তাহলে এই হাদিসগুলি এক সময় অকাল হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবীদের মধ্যে, বিশিষ্ট ছাত্রের মধ্যে একজন ছাত্র বনে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমনভাবে হাদিস শেখার জন্য বিশ্বনবীর দরবারে এমনভাবে পড়ে থাকতেন, উনি ক্ষুধার যন্ত্রণায় 1 দিন 2 দিন 3 দিন খান নাই। এমনভাবে ক্ষুধা লেগেছে, ক্ষুধার কারণে ওনার শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে, শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। উনি বলেন, ওনার একদিনকে ঘটনা এরকম বলেছেন যে এত ক্ষুধা লাগলো যে আমি ক্ষুধার কারণে হাঁটতে পারছি না, দাঁড়াতেও পারছি না, বসতেও পারছি না, শুয়ে পড়েছি। শরীরের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়েছে। আমি রাস্তার মাঝে শুয়ে আছি, আমার বন্ধু আবু বকর হেঁটে গেলে কমপক্ষে সে আমাকে দেখে তার একটু মায়া হবে, হয়তোবা সে আমাকে কিছু খাবারের বন্দোবস্ত করবে। আবু হুরায়রা যাওয়ার সময় আবু বকর ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন আবু হুরায়রা শুয়ে আছেন। ভাবলেন যে মনে হয় মির্গি রোগ হয়েছে, তাই দেখে উনি চলে গেলেন। ভাবছেন মনে হয় মির্গি রোগী, তার মির্গি রোগের ট্রিটমেন্ট দিতে হবে। এরকমভাবে আরেকদিন ওমরের সঙ্গে সাক্ষাৎ, রাস্তায় যাওয়ার সময় দেখে আবু হুরায়রা রাস্তায় ছটফট করছে, ভেবেছে মনে হয় মির্গি রোগ হয়েছে, ট্রিটমেন্ট দেওয়া লাগবে। আলীর সঙ্গে সাক্ষাৎ, ভাবলেন আবু হুরায়রা ছটফট করছে, মনে হয় মির্গি রোগ হয়েছে, তার ট্রিটমেন্ট দেওয়া লাগবে। কিন্তু তারই শ্রেষ্ঠ বন্ধু, বিশ্ব কায়নাতের সর্দার, সয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দুজাহানের সর্দার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তো আর হেঁটে চলে যেতে পারেন না। ওই রাস্তা দিয়ে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাচ্ছেন, তার একান্ত ছাত্র আবু হুরায়রার চেহারার দিকে তাকালেন। আর আবু হুরায়রার চেহারার দিকে তাকাইয়া তার ভিতরে সবকিছু বুঝতে আর বাকি রইল না। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায়, ইলমের পিপাসা এমনভাবে তার লেগেছে, ইলমকে অন্বেষণ করতে গিয়ে খাবার ছেড়েছেন, আত্মীয় স্বজন সব ছেড়ে আজকে খাদ্যের অভাবে আবু হুরায়রা এই অবস্থা। বাসায় যাও, খাবার নিয়ে আসো, আমার আবু হুরায়রাকে খাওয়ায় আগে বাঁচাও, সুস্থ করো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবুকে খাওয়ালেন, আবু হুরায়রা সুস্থ হলেন। ইলমকে অন্বেষণ করার জন্য, ইলমকে শেখার জন্য আমাদের আকাবির আসলাফদের মধ্যে যাদের নাম সর্বাধিক স্মরণীয়, সেই আবু হুরায়রা আমার আপনার কাছে হাদিসকে পৌঁছাবার ক্ষেত্রে এই পরিমাণ কষ্ট তারা সহ্য করেছিলেন। মেরে ভাইয়া দোস্ত বুজুর্গ, আজকে দিন পেয়েছি, আজান হয় ঘরে শুয়ে থাকি, আজান হয় ব্যবসার ব্যস্ততা বেড়ে যায়, আজান হয় গানের সাউন্ডকে ভলিউমকে বাড়িয়ে দিই, কারণ আজানের শব্দের কারণে গান শুনতে ডিস্টার্ব হচ্ছে, আজান হচ্ছে সিনেমা দেখতে কষ্ট হচ্ছে, আজান হচ্ছে খেলাধুলায় দেখতে কষ্ট হবে, এই জন্য খেলাধুলার সাউন্ডকে বাড়িয়ে দিচ্ছি, আজান হবে ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যস্ত আছি। মুয়াজ্জিনের আজান যখন দেয়, মুয়াজ্জিনের আজান শোনা পরে এমনভাবে আজান
সন্তানটার প্রতি তার বিরক্ত প্রভাব করে। অনেক সময় মসজিদের মাইক মুয়াজ্জিনকে ডেকে বলা হয়, ওই মিয়া মুয়াজ্জিন, মাইকটা ঘুরাই দিতে পারো না? তুমি বারবার মিয়া আজান দেওয়া, তোমার আজান আমার ঘুমা ডিস্টার্ব হয়। একদিন কোনো একটা মসজিদে গেলাম, গিয়ে দেখি সে মসজিদে চিল্লাচিল্লি হচ্ছে। কি হয়েছে ভাই? চিল্লাচিল্লি হলো যে মুয়াজ্জিন যখন আজান দেয় ওই লোকটা ঘুমা ডিস্টার্ব হয়। মসজিদের পাশে বাড়ি, লেগা বলছে মাইকটা ঘোরাই দিবি। এই নিয়ে মসজিদ লাগছে হট্টগোল। এবার আরেকদিন দেখি কানাঘুষা হচ্ছে। কি হয়েছে ভাই? তাই মসজিদের সভাপতি হওয়ার জন্য একজন 1 লাখ টাকার ঘুষ দাবি করছে। আমি 1 লাখ টাকা দিব, শর্ত হচ্ছে আমার সভাপতি বানাতে হবে। কি বানাতে হবে? সভাপতি। তো সভাপতি এমন বড় একটা পদ যা হওয়ার জন্য সে টাকা ঘুষ দিচ্ছে। আমি এটাকে ঘুষই বলবো, এটা অনুদান না, এটা ঘুষ। বলেন, সভাপতি হওয়া, মসজিদের সেক্রেটারি হওয়া, আল্লাহর ঘরের মুয়াজ্জিন হওয়া, আল্লাহর ঘরে ক্যাশিয়ার হওয়া, আল্লাহর ঘরের সাধারণ সম্পাদক হওয়া, সভাপতি, সেক্রেটারি, যত পদ আল্লাহর ঘরের সঙ্গে লেগে থাকবে, খোদার কসম, এটা কোনো ব্যক্তির স্বার্থ পরিচার্য চরিতার্থ করার কোনো স্থান নয়, কোনো পদবি নয়। আপনাকে আল্লাহ কবুল করেছেন আল্লাহর ঘরের সঙ্গে। আপনি মতো নাখান্দা, আপনার কোনো নাম কাম নাই, চেহারা নাই, বংশের পরিচয় নাই, টাকা নাই, পয়সা নেই, আপনার কোনো অস্তিত্ব নেই, কিছুই নাই, কিন্তু আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন। আপনি আল্লাহর ঘরের সভাপতি হয়েছেন। আল্লাহ আপনাকে কবুল করেছেন, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, চয়েস করেছেন। ওয়াজতাবাকুম মিন মিল্লাতি ইব্রাহিম মিন আদম মিন বানি আদম। আদম সন্তানদের মধ্য থেকে আল্লাহ পাক তার ঘরের সঙ্গে আপনাকে সেক্রেটারি পদটার জন্য আপনাকে কবুল করেছেন, আপনাকে ক্যাশিয়ার হিসেবে কবুল করেছেন, আপনাকে নানান পদে কবুল করেছেন। আপনি মুসল্লি হতে পেরেছেন, মুয়াজ্জিন হতে পেরেছেন, খাদিম হতে পেরেছেন। মনে রাখবেন, আপনার একক কোনো কৃতিত্ব নয়, আপনার ব্যক্তিত্বে কোনো স্বার্থ নয়। আল্লাহ আপনাকে কবুল করেছেন, আল্লাহর ঘরের সঙ্গে আপনি সম্পৃক্ততা অর্জন করেছেন। শুকরিয়া স্বরূপ সেজদায় পড়ে থাকবেন। কিয়ামত হবে, সূর্য একটা উঠে আরেকটা আসবে, শুকরিয়া শেষ হবে না। ও ভাই, মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আয় আল্লাহ, আমার তো চেহারা ছবির দিক দিয়ে আমি কিছুই না, টাকার দিক থেকে কিছুই না, সম্মান প্রতিপত্তির দিক থেকে আমি কিছুই নয়। আমাকে তুমি কোন রহমতে তোমার ঘরের সঙ্গে আমাকে লাগাইছো? আয় আল্লাহ, আমি তো এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারছি না। ও ভাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। একজন খাদেম সে যখন মসজিদকে ঝাড়ু দেয়, পরিষ্কার করে, আল্লাহ তাআলার কাছে তার সম্মান বেড়ে যায়। একটা চুল পরিষ্কার করলে আল্লাহ রাস্তায় একটা উটকে সদকা করার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। যদি একটা চুল পরিষ্কার করার কারণে একটা উট আল্লাহ রাস্তায় সদকা করার সওয়াব তার আমলনামায় লেখে, আপনার বিবেক দিয়ে চিন্তা করেন, আল্লাহর ঘরে যিনি ঝাড়ুদার হন, আল্লাহর ঘরে যিনি খাদেম হন, সে কত পরিমাণ সওয়াবের মালিক হয় তার চাকরির জীবনে। বলবেন, তার চাকরির জীবদ্দশায় সে কত পরিমাণ সওয়াবের মালিক হয়। আর যেই লোক প্রতিদিন ঝাড়ু দিতে দাঁড়িয়ে আছে, মসজিদকে পরিষ্কার করে, ওযুখানা পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার করে, সিঁড়ি পরিষ্কার করে, যে ধরনের ময়লা পরিষ্কার করছে, বলেন, সে শিক্ষিত কম হতে পারে, চেহারায় কম হতে পারে, অর্থবিত্তে কম হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার সম্মান কি পরিমাণ হয়, কি পরিমাণ বুজুর্গি তার হাসিল হয়। ও মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এক বান্দার সঙ্গে আল্লাহ রাসূল 3 বার সাক্ষাৎ করেছেন। জিজ্ঞাসা করা হচ্ছে, ও ভাই, আপনি কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে এরকম স্বপ্ন দেখলেন? উনি হঠাৎ করে বলেন যে, হুজুর, আমাকে একটু ছুটি দেন। তাবলীগের মধ্যে একজন আমির সাহেবের ঘটনা বলছি। তাবলীগের মধ্যে একজন আলেম, তিনি চিল্লায় গিয়েছেন। চিল্লায় যাওয়ার পরে শুধু আমিরকে খুব মেনে চলেন, আমিরকে খুব মেনে চলেন। থুতু ফেলবেন, বলেন, হুজুর, আমাকে একটু ছুটি দেন, আমি একটু থুতু ফেলতে যাচ্ছি। হুজুর, আমাকে স্ট্যান্ডে যাওয়ার ছুটি দেন, আমি স্ট্যান্ডে যাব। আরে ভাই, প্রত্যেকটা কদমে কদমে মানে উনি ছুটি নিচ্ছেন। আমির সাহেব একজন সাধারণ জেনারেল মানুষ। উনি বললেন যে, হুজুর, আপনি এত বড় আলেম, আপনি যদি আমার কাছ থেকে বারবার ছুটি নেন, আমার তো ব্যক্তিত্বে লাগে, আমার লজ্জা লাগে। ভাই, একজন আলেম আমার কাছ থেকে ছুটি নেবে কেন? 1 দিন, 2 দিন, 3 দিন বারবার বলা পরে হুজুর আর চুপ করেন না। হুজুর ছুটি নেওয়া থেকে বিরত হন না। উনি যতই নিষেধ করেন, উনি আমির সাহেবকে তত বেশি মানেন। একদিন নিরুপায় হয়ে আমির সাহেব হুজুরকে ধরেই ফেললেন যে, হুজুর, আমি আর ছাড়বো না, আজকে থেকে আপনি কোনো ছুটি নিতে পারবেন না। আপনার জন্য সারাক্ষণ ছুটি, আপনার যখন মনে চায় আপনি চলে যাবেন। আপনি ছুটি নিলে আমার লজ্জা লাগে। আমির সাহেবের কথা শুনে
ওই আলেম চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, পানি ছেড়ে দিয়ে সে কাঁদতেছে আর বলতেছে, ও আমির সাহেব, আমি তো আপনাকে ইতাআত করতেছি এই জন্যই যে আমি যখন এক জামাতে ছিলাম আমার সঙ্গে একজন কৃষক, সে শুধু আমি আমিরকে ইতাআত করে চলার কারণে, আমি আমিরকে মেনে মেনে তাবলীগ করার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ তার সঙ্গে স্বপ্নে 3 বার জিয়ারত করেছেন। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ একটা দাওয়াত ও তাবলীগের আমিরের ইতাআত করার কারণে একজন কৃষক যদি 3 বার মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বপ্ন দেখতে পারে, আমি নাখান্দা গোলাম, আমাকে আল্লাহ পাক তার ওয়ারিস বানিয়েছেন, হাদিসের ওয়ারিস বানিয়েছেন, কোরআনের ওয়ারিস বানিয়েছেন, হাদিসের ওয়ারিস বানিয়েছেন, দ্বীনের দাঈ বানিয়েছেন, আমার কি মন চায় না যে আমিও আমিরকে ইতাআত করার মাধ্যমে বিশ্বনবীকে 3 বার স্বপ্নে দেখি? হুজুর আপনি মানা করেন কেন? আমাকে আপনাকে মানতে দেন, মানার সুযোগ করে দেন। আমার মনটা চৌচির হয়ে গেছে, আমার দিল খুব যাচ্ছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে একবার স্বপ্নে দেখব। ও ভাই, দ্বীনের সফলতা, দ্বীনের কামিয়াবি কোথায় যে লুকায় আছে আপনি টেরও পাবেন না। আপনি কাকে তুচ্ছ করছেন? আপনি কাকে তাচ্ছিল্যের নজরে দেখছেন? আপনি যাকে তুচ্ছ করছেন তাচ্ছিল্যের নজরে দেখছেন, আরে সে তো আল্লাহর কাছে টিকিট কেটে ফেলেছে, জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে গেছে। আপনি যে টাকার হমিকে দেখাচ্ছেন, ক্ষমতার হমিকে দেখাচ্ছেন, আপনার নামে তো আল্লাহ পাক জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। আর যাকে আপনি ঘৃণা করছেন, আপনার কাজের বুয়া, কাজের ঘরের চাকরানি, সে তো আল্লাহর কাছে টিকিট পেয়ে গেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ভাই, কাউকে তার আমল দেখে ছোট মনে করো না, কারণ হতে পারে মরার আগে আল্লাহ পাক তাকে এমনভাবে কবুল করবেন যে দুনিয়া থেকে সে জান্নাত নিয়ে যাবে, আর তুমি দুনিয়ায় থাকতে জাহান্নাম নিয়ে মরবা। এজন্য কাউকে ছোট করার কোনো সুযোগ নাই। টাকা মে কোই আরাম নেই, तजारत में कोई मर्यादा नहीं, तजारत में कोई मर्तबा नहीं, इस बात को याद रखना चाहिए। ও ভাই, আপনারা দেখেছেন মক্কার ইমাম সুদাইসি সাহেব, উনি মাঝে মাঝে মক্কা শরীফ পরিষ্কার করেন, ঝাড়ু নেন। কেন নেন? ওনারা তো কি ঠেকে পড়েছেন কি? যখন আমরা মক্কাতে গিয়েছি, আমাকে অনেক বাঙালি ভাইরা মক্কার পাশেই যারা গিয়েছেন দেখেছেন, তারা ক্লিনার হিসেবে ঢুকেছে। ক্লিনার, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাকে চেহারা ছবি দেখলে মনে হয় তারা খুবই অসন্তুষ্ট। কেন? যে ক্লিনার হিসেবে এসেছে। মানুষ আমাদেরকে দেখে আমরা বাথরুম পরিষ্কার করছি, এ পরিষ্কার করছি, সে পরিষ্কার করছি। তা আমার সঙ্গে কথা সাক্ষাৎ, আমি বললাম ভাই, কাবা শরীফের যখন পরিষ্কার করতে হয় আপনাদের কি সিরিয়াল আসে না? বলে জি ভাই, জি হুজুর, আমাদেরকে তো টাকা হয়। কাবা ঘরের চত্বর যখন পরিষ্কার করতে বলা হয় সিরিয়াল কি আসে না? বলে জি হুজুর, সিরিয়াল আসে। বলে যখন মসজিদে নববী পরিষ্কার করার ডাক আসে তখন কি আপনার সুযোগ হয় না? বলে জি হয়। তাহলে আপনি তো বাথরুম পরিষ্কার করতে আসছেন তো নামকে ক্লিনার হিসেবে এসেছেন, কিন্তু আল্লাহ তো আপনার সম্মান বহুদূর নিয়ে গেছে। এজন্য পেশাকে পেশা না দেখে এটা খেদমত হিসাবে নেন। আল্লাহ পাক হতে পারে আপনার এই চাকরির জীবদ্দশায় আপনার যা কামাই করার দরকার কামাই হয়ে যাবে। আমাদের তো মনে চায় আমরা কাবা শরীফটাকে একটু ছুঁয়ে দেখি, একবার ঝাড়ু দিই, মনে চায় না ভাই আমাদের? আর তাদের কি আল্লাহ সুযোগ করে দিয়েছেন যে তারা নিজেরাই কাবা ঘর পরিষ্কার করে। সুবহানাল্লাহ। বলেন তো, ওই দিকে দেখলে সে ক্লিনার, আর এক পৃষ্ঠা উল্টায় যদি আপনি একটু কালো চশমা লাগাই দেখেন, দেখবেন সে আল্লাহ ওলি। কথা বলেন না কেন? সে আল্লাহ ওলি। আমি তো এই জামানার মধ্যে একদিন আপনারা আবার আমাকে কে কি মনে করবেন, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না। বাংলাদেশের একটা ইসলামিক দল নামে একটা দল আছে, ইসলামিক দল বলে মানুষ, সবাই বলে। জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা আপনারা জানেন যে তার নাম ছিলেন আবুল আলা মওদুদী সাহেব। ব্রিটিশ আমলে ব্যাপক তার অনেক সেবা আছে, ব্রিটিশের সময়ও তার ভারতবর্ষে ব্যাপক অবদান আছে। তিনি অনেক লেখালেখি করতেন। আমি তার ওই সাইডে আমি তাকে ব্যক্তি সমালোচনার দিকে আমি যাব না। তিনি একদিন রেল যুগে সফর করে আসলেন, রেলে নামবেন, ওই টাইমে অনেক কলি দৌড়িয়ে গেল তার দিকে। যাওয়ার পরে উনি কুলিদের দেখে ওনার ব্যাগ ট্যাগ লাগেজপত্র কিছু দিলেন না দেওয়ার পরে উনি দাঁড়িয়ে রইলেন, বলছেন না আমার নেওয়ার জন্য লোক আছে। তখন
উনি দাঁড়িয়ে খেয়াল করলেন যে একজন ব্যক্তি সে যখন রেল যখন থামলো, সব কলিরা যখন মাল সামানা বহন করতে পারলেই তো তার 2 টাকা কামাই হবে। তা সবাই যখন কলি কাজ করার জন্য মাল সামানা বহন করার কাজে ব্যস্ত, ঠিক এই মুহূর্তে একজন ব্যক্তি সে নামাজ পড়তেছে, ধীরে সুস্থে সেজদা দিচ্ছে, খুবই বিনয়ের সঙ্গে সেজদা দিচ্ছেন, রুকু দিচ্ছেন, নামাজ পড়ছেন। উনি এই দৃশ্য দেখলেন যে সেও একজন কুলি, কিন্তু তিনি নামাজ পড়তেছেন। নামাজ শেষ করার পরে কুলিকে জিজ্ঞাসা করা হলো, এদিকে আসো। ওনাকে ফার্স্টে প্রশ্ন করা হয়েছিল যে এই জামানার মধ্যে আপনি কি কাউকে আল্লাহ ওলি দেখেন? আপনার জীবদ্দশায় আপনার চোখে কি কোনো আল্লাহ ওলি ধরা পড়েছে কিংবা পড়ে? উনি বললেন যে আমি তো আল্লাহ ওলি দেখতেছি একজন। আমি তো আল্লাহ ওলি ধরা পড়বে কি, আমি তো আল্লাহ ওলি একজন দেখতেছি। বলার পরে ওই কুলি নামাজ শেষ করে আসার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, গাড়ি আসলো, সবাই তো মাল সামানা নেওয়ার জন্য ব্যস্ত, কারণ এটা দিয়ে তার রুজি রোজগারের ব্যবস্থা হয়, আর তুমি সব ধান্দা বাদ দিয়ে দেখলাম নামাজ ধীরে সুস্থে পড়ছো, ব্যাপারটা কি? সেই কুলি যে উত্তর দিল, উত্তরটা ইতিহাসের পাতায় সংরক্ষিত হয়ে গেল। কুলি বলল যে আমাকে যে রিজিক দাতা রিজিক দিয়ে পাঠিয়েছেন, আমার জন্য তো আজকের রিজিকও বরাদ্দ হয়ে গিয়েছে, কিন্তু যে মালিক আমার না চাওয়াতেই, আমার কোনো ফরিয়াদ না করাতেই আমার জন্য রিজিক বরাদ্দ করলেন, আমার খাবারের সব বন্দোবস্ত করলেন, সেই মালিকের ডাক শোনার পরে সেই মালিকের ইবাদত না করে আমি কেমনে কাজের ব্যস্ত হতে পারি? আমার জন্য যদি রিজিক বরাদ্দ হয়েই থাকে, আমি তো সেই রিজিক পাবোই। এই জন্য আমি মালিকের ইবাদত, মালিকের ডাকে সাড়া দিতে আমি বেশি আগ্রাসী হয়ে গিয়েছি। আমার জানা আছে আমার ভাগ্যে যে রিজিক আছে সেটা আমি পাবোই। তা বলেছে তুমি এদিকে আসো, এবার আমার মালগুলো নিয়ে যাও। ওই কুলিকে দিয়ে তিনি কাজগুলো পরিষ্কার করালেন।